দোসরা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। কিংবদন্তি পরিচালকের ১০৪তম জন্মদিবসে বিশপ লেফ্রয় রোডের পেল্লায় হলুদ রঙের বাড়িতে লোকে লোকারণ্য। সাধারণ মানুষের জন্য দরজা ছিল খোলা। সকাল থেকে ফুল ও ফুলের মালা হাতে অসংখ্য মানিক অনুরাগী ভিড় জমান। একটি ঘরে সত্যজিতের ফটো এবং ফটোর সামনে ফুলের মালার স্তূপ। তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন ৭০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য অসীম বসু। এদিন অসীম বসুর উদ্যোগে সত্যজিৎ রায়ের বাসভবন নতুন আলোয় সাজিয়ে তোলা হয়। সেই সঙ্গে সত্যজিৎ রায়ের কাজের বিভিন্ন ছবি দিয়ে সাজিয়ে তোলা হয় বাড়ির সামনের রাস্তা। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শুভেচ্ছা বার্তা ও ফুল পৌঁছে দেন তিনি। দেখুন, দোসরা মে আসলে বাঙালিদের আবেগ, উচ্ছ্বাস, ইমোশন সব কিছু জড়িয়ে আছে। মনে হয় বাঙালির জন্মদিন। আমি ব্যাপারটাকে এইভাবে বলছি এই কারণ এসে এত ভালো লাগছে। আবাল বৃদ্ধ বনিতা ৮ থেকে ৮০ পর্যন্ত মানুষ এখানে আসছে এবং এখানে দাঁড়িয়ে তার কাজের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি বলে, সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছে, ফটো তুলছে। এক একজনের অভিব্যক্তি, বয়স্ক মানুষদের তাদের একরকম কথাবার্তা, সেটা শুনে তাদের সঙ্গে মিশে গিয়েছিলাম এবং দেখছিলাম যে তারা আপ্লুত। তারা ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে, যিনি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা, এবং মহানাগরিককে এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি যাদেরকে সঙ্গে নিয়ে এই কাজটা করা, ট্রাইসিস ফাউন্ডেশন, তার যে কর্ণধার মুদর পাথেরা সহ প্রায় ৩০ জন মানুষ, কলকাতার মানুষ যারা সহযোগিতা করেছেন। কলকাতা কর্পোরেশন তো আছেই, গাইড করেছেন মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিম, এবং আমিও এই বাড়ির যিনি মালিক অ্যাকচুয়ালি যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কনসেন্ট নিয়ে, সম্মতি নিয়ে এই জিনিসটা করা, ইলুমিনেশন থেকে শুরু করে সমস্তটা, যদিও ইলুমিনেশন পার্ট তারা করেছে, আমরা টোটাল জিনিসটাকে ব্যবস্থা করেছি। কিন্তু আফটারঅল এই জায়গাটা মনে হচ্ছে যে একটা কিছু করেছি। অর্থাৎ কলকাতার বুকে এরকম কাজ আমার মনে হয় অন্য কোথাও পাওয়া যাবে না। এবং দেখুন, সত্যজিৎ রায় আসলে একটা ইনস্টিটিউশন, শুধু সিনেমা জগৎ বা কবিতা লেখা বা ছবি আঁকা নয়, হি ইজ টোটাল ইনস্টিটিউশন, যেটা তিনি সমাদৃত সারা পৃথিবী জুড়ে। আমার অভিজ্ঞতা খুব ভালো, কারণ প্রতি বছরেই এই দিনটাতে, এই পার্টিকুলার দিনটাতে আমরা বাড়ির দরজা খুলে দিই এবং অগন্তি সব লোকেরা আসেন, এবং সব বয়সের লোকেরা আসেন, সব স্তরের লোকেরা আসেন, সব জাতির লোকেরা আসেন। কাজে এটা একটা অদ্ভুত একটা আমাদের কাছে একটা প্রতি বছরই একটা মনে হয় যে একটা নতুন অভিজ্ঞতা হয় এবং নতুন একটা ফিলিং হয়, যে কারণে এই দিনটা আমরা লুক ফরওয়ার্ড করি যে কবে এই দিনটা আসবে। এবং তো কাজেই যেটা বাবার সময় তো সব কিছু হতো না, এত মিডিয়াও ছিল না, কিছু হতো না। এবং ইনফ্যাক্ট আমার মনে হয় বাবাকে অনেকে একটু ভয়ও পেতেন, হুট করে চলে আসতেন না, যে কারণে ফোনটা বেশি আসতো। আর তো বাবার সময় ওই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইউনিটের মেম্বার কিছু এরকম, হয়তো আর্টিস্টও একজন দুজন এলেন, খুবই ঘরোয়া একটা পরিবেশে ব্যাপারটা হতো। কিন্তু এখন তো স্কেলটা সাংঘাতিক বেড়ে গেছে, এখন মিডিয়া সব মিলিটারি সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে। কাজেই কিন্তু একটা অদ্ভুত একটা ফিলিং হয় এবং এটা আমাদের কাছে একটা খুব বড় রকমের পাওনা। যে আর তাছাড়া এবারে যেটা হয়েছে, এবারে বাড়িটা ভালোভাবে লিট করা হয়েছে, বাড়িটা খুব ভালোভাবে ঝলমল করছে আর কি, ওই দিক থেকে, রাস্তা থেকে। আর তাছাড়া দেয়ালের নানা রকম জিনিস করা হয়েছে। কাজে সব মিলিয়ে খুব একটা ভালো লাগছে আর কি, একটা ভালো ফিলিং হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।